إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. وبعد يا عباد الله فاتقوا الله عز وجل وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. উপস্থিত মুসল্লি ভাইরা, আল্লাহর হাজারো প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানের সিয়াম কিয়াম সহ যাবতীয় বন্দেগীতে অংশ নেওয়ার পরে রমাদানের পরে যে ঈদ হয় ঈদুল ফিতর, সেই ঈদে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুধু পৃথিবীর বুকে যত ঈদ রয়েছে, বিজাতীয় যত ঈদ রয়েছে, একটা ঈদেরও প্রমাণ নাই, ওগুলো তাদের বানানো ঈদ। কিন্তু মুসলমানদের একটা গর্ব যে মুসলমানদের ঈদটাও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীকৃত ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, সাহাবায়ে কেরামকে দেখেন 2 দিনে তারা আনন্দ করছে, 2টি দিনকে কেন্দ্র করে, মানে খেল তামসা করছে, তারা খেলাধুলা করতেছে, এক কথা আনন্দ উৎসব করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযা ইয়ামান, এই দিনটি কি দিন যে তোমরা এই 2টি দিনে আনন্দ উৎসব করছো? তখন তারা বলছে এগুলো আমরা পেয়ে আসি যে জাহিলিয়াতের জামানা থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদেরকে বললেন, কাদ আবদালাকুমুল্লাহ বিখাইরিন মিনহুমা, আল্লাহ তোমাদেরকে 2টি দিনের পরিবর্তে আরো 2টি দিন এমন দিয়েছেন যা এর থেকে আরো উত্তম, অনেক উত্তম, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আর সে 2টি দিন কি, 2টি ঈদের দিন কি? ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, মানে এই ঈদ, রোজার ঈদ যেটাকে ঈদুল ফিতর বলা হয়, ওয়া ঈদুল আযহা এবং কোরবানির দিন, কোরবানির ঈদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ঈদ, তার মানে মুসলমানের সব কিছুই আল্লাহ প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, এমনকি তাদের ঈদটা। আলহামদুলিল্লাহ, সমাজে শুধু ঈদ মানে আনন্দ। ঈদ কেন হয়? 2টি ঈদ যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাই 2টি ঈদই পালিত হয়ে থাকে বিশেষ কিছু নিয়ামতকে কেন্দ্র করে। যেমন ঈদুল ফিতরের ঈদ কেন পালিত হয়? এজন্যই পালিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, ফজিলতের মাস দিয়েছেন, যে রমজান মাসের সিয়ামে গুনাহ মাফ, কিয়ামে গুনাহ মাফ, লাইলাতুল কদরে গুনাহ মাফ। আর লাইলাতুল কদরের কি বিশেষ অফার! লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের গণনা করে দেখা যায় 83 বছর, আরো খুচরা কয়েক মাস হয়। এতগুলি অফার সহ এই পবিত্র মাহে রমাদান এসেছিল আমাদের নিকটে। সে রমাদান আমরা পালন করতে পেরেছি। ছোটখাটো বিষয় নেই, 4টিখানি বিষয় নেই, অনেক বিরাট বিষয়, আল্লাহর অনেক বড় নিয়ামত যা আমরা রমাদান মাস পেয়েছি, রমাদান মাসকে কাজে লাগাতে পেরেছি। এজন্য এই নিয়ামতের শুকরিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের ব্যবস্থা করেছেন। ঈদুল ফিতর মানে কি? ফিতর মানে বিরতি দেওয়া, মানে রোজার বিরতি। আমরা যে রোজার বিরতি, রোজার ধারা শেষ করলাম, রোজার পরিসমাপ্তি করলাম, এজন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলছেন যাতে তোমরা এই মাসের গণনা পূর্ণ করতে পারো এবং তোমরা তাকবীর দিতে পারো, এজন্য
যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছে। কারণ এই রমাদান মাস এসেছে, নাস্তিক কিছুই টের পায়নি। নাস্তিক তো বলে দেয়ার ইজ নো গড। অনুভাবে মুসলমান হওয়ার পরও প্রকৃত হেদায়েত না পাওয়ার কারণে রমাদান মাসে রোজা রাখেনি। আবার কেউ হয়তো রোজা রেখেছে, নামাজ পড়েনি। এরা কি হেদায়েত প্রাপ্ত? এরা হেদায়েত প্রাপ্ত নয়। তো হেদায়েত প্রাপ্তদেরকে আল্লাহ বলছেন বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা যেন তাকবীর পাঠ করো, এই জন্য তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে। কিসের হেদায়েত দিয়েছে? ব্যাপক হেদায়েত, সঠিক পথে রেখেছে। আর হেদায়েত আরেকটা খাস হেদায়েত কি? যে রমজান মাসের রোজা তোমরা পূর্ণ করতে পেরেছো। এই জন্যই এই ঈদ উল ফিতরের আমাদের করণীয় হলো তাকবীর দেওয়া। আর সেই তাকবীর কখন থেকে শুরু হতে পারে? ওলামায়ে দ্বীন বলেন যে এটা শুরু হয়ে যায় মূলত শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে। এবং এই তাকবীর এটার জন্য নির্ধারিত কোনো সময় নেই। যেমন ঈদের কিছু তাকবীর রয়েছে, যেটাকে তাকবীরের মুতলাক আমরা বলি, উন্মুক্ত তাকবীর। একটা খাস তাকবীর সালাতের সাথে, এটা সালাতের সাথে খাস তাকবীর নেই, এটা উন্মুক্ত হবে। এই চন্দ্র ওঠার পর থেকে নিয়ে, সওয়ালের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আপনি এই তাকবীর দিতে পারেন। আর বিশেষ করে সাহাবায়ে কেরাম এই তাকবীর দিতে দিতে তারা ঈদের মাঠ পর্যন্ত চলে যেতেন। এবং যখন ইমাম সাহেব সালাত শুরু করে দিতেন তখন এই তাকবীরের ধারা কেটে যেত। তার মানে আমরা বলতে পারি যে এই ঈদ উল ফিতরের তাকবীর এটা শুরু হবে চাঁদ ওঠার পর থেকে নিয়ে, সওয়ালের চাঁদ ওঠার পর থেকে নিয়ে, আর শেষ হবে কখন? সালাতুল ঈদ শেষ হওয়ার সাথে সাথে। আর কোনো তাকবীর নেই। আর আরও যে বেশি তাকবীর রয়েছে, বেশি দিন, এটা সামনে আমাদের রয়েছে ঈদ উল আজহার তাকবীর। তো এই তাকবীরগুলি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর বড়ত্ব ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। কোন কোন বলে তিনবার তাকবীরের কথা এসেছে, দুটোই জায়েজ হয়েছে। দুইবার তাকবীর বলতে পারেন, প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার তিনবার বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, এবং আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওয়া লিল্লাহিল হামদ, এবং আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তো এই তাকবীর এটা একটা দায়িত্ব আমাদের, যে এই ঈদ উল ফিতরের দিনে আমরা এই তাকবীর বেশি বেশি পাঠ করব। তো যাই হোক, এটা একটা সুন্নাহ। আরেকটি আমাদের দায়িত্ব ছিল ঈদ উল ফিতরের জন্যে আমাদের খাদ্য সাদকা করা, যেটাকে যাকাতুল ফিতর বলা হয়। তো আশা করি আমরা প্রত্যেকেই দিয়েছি যথাস্থানে, এবং এটা ক্ষেত্রে সুন্নাহ হলো খাদ্য দিয়ে আদায় করা, মূল্য দিয়ে আদায় করার বিতর্কিত পথে আপনি হাঁটলেন। সাহাবায়ে কেরাম তারা সকলেই খাদ্য দিয়ে ফিতর আদায় করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা ছিল খাদ্য দিয়ে ফিতর আদায় করা। এই জন্য গোটা আরব জাহানে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, খাদ্যেরও অভাব নেই। তারপরও তারা কি করে? খাদ্য দিয়ে আদায় করে। কারণ এটাই হলো সুন্নাহ, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরা ওয়াল কাবীরা মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সাআন মিন তামরিন ওয়া সাআন মিন শাইর, 100 খেজুর থেকে বা 100 জাব থেকে কৃতদাসের উপরে, স্বাধীনের উপরে, নরের উপরে, নারীর উপরে, ছোটের উপরে, বড়ের উপরে, সমস্ত মুসলমানের উপরে। এটার মুস্তাহিককে, হকদারকে মিসকিন, তু'মাতুল মাসাকিন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পাওয়া যায় যে তিনি যাকাতুল ফিতরকে ফরজ করেন দুটি কারণে। একটি হলো তু'মাতুল মাসাকিন, মিসকিনের খাদ্য স্বরূপ, আর তুহরাতুল লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস, আরটা হলো সায়েমের পরিশুদ্ধতার জন্য। কিসে থেকে? কি থেকে? কোনো বেহুদা বেফাস কোনো কথাবার্তা যদি হয়ে থাকে তার থেকে, তাহলে এটা তাকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। কোনটা পরিশুদ্ধ করবে? এই যাকাতুল ফিতর। এই সামান্য খাদ্য 2.5 কেজি, 3 কেজি বা সর্বোচ্চ 3 কেজি বলা হয়েছে। এর মাধ্যমে কি হলো? আপনার রোজাটা পরিপূর্ণ হয়ে গেল, পরিশুদ্ধ হয়ে গেল। তো এগুলো ছিল ঈদ উল ফিতরের আমাদের করণীয়। সমানের সাথে আরেকটি আমাদের বিশেষ করণীয় হলো যে ঈদ উল ফিতরে উদারতা দেখা। আরব জাহানে দেখবেন যে তারা প্রত্যেকে যার যার আত্মীয় বাড়ি ঘোরাঘুরি করে, দেখতে যায়। নিজের ভাই বোনেরা তো আছেই, নিজের বোন আছে, বাপ মা তো আছেই, এর পাশাপাশি বন্ধু বান্ধবদেরও বাড়ি ঘোরাঘুরি করে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে দেখি যে বাচ্চাদেরকে তারা আনন্দিত করে। দেখবেন রুবু দিনার দেয় বা 1 দিনার দেয়। আবার অনেক সময় দেখা যায় যে দেখে যে মুহতাজ, অর্থাৎ আমাদের মতো বাঙালি কাউকে দেখছে
তো অনেক সময় 5 দিনও দিয়ে দেয়। তো এটা কেন করে? এটা আনন্দ প্রকাশ। তো এই সিস্টেমটা কিন্তু আমাদের ভিতরে, বিশেষ করে আমাদের বাঙালি সমাজে খুব একটা নাই, বিরল। যে বাচ্চাদেরকে যে মানে বিশেষ খুশি করাটা উচিত, এটা আমরা এখানে দেখছি। তো যা হোক, ঈদ মানে আনন্দ, আনন্দ উৎসবের জন্য যা করা থাকে তাই করা উচিত। এই জন্য হিংসা বিদ্বেষ রাখা ঠিক নয়। অনেক আত্মীয় স্বজন আমাদের আছে যে দুনিয়াবি কোনো বিষয়কে নিয়ে বিতর্ক হয়েছে, বিতর্কের কোনো সমাধান হলো না। ঈদ চলে আসবে, ঈদও হলো, কিন্তু সমাধান নাই। আপনার কিসের ঈদ? এই ঈদ সব রসাতলে যাবে আপনার এই হিংসা বিদ্বেষ রাখার কারণে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, মানে কাতিউ রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। বুখারী শরীফের হাদিস। তা আপনি ঈদ করে কি করবেন? আপনি ঈদ করলেন, আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক নাই, কথা নাই, বার্তা নাই, আপনার রক্তের সম্পর্ক, আপনার ভাইয়ের সাথে কথা নাই, মার সাথে কথা নাই, বাপের সাথে কথা নাই, আর আপনি ঈদ করছেন। ঈদটা কি? অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন ঈদ হলো সুন্নাতে মুআক্কাদা। আর আপনার বাপের সাথে সম্পর্ক রাখা, মার সাথে সম্পর্ক রাখা ফরজ। তার মানে আপনি কোনটা করেছেন আর কোনটা ছেড়েছেন, লক্ষ্য করে দেখেছেন? এই জন্য সমস্যা হচ্ছে এই ঈদটা তাসামুহের দিন, ক্ষমা করে দেওয়ার দিন। আপনি প্রয়োজন আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো ব্যবহার করেন, তাদের কাছ থেকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্রয়োজনে ক্ষমা প্রার্থী হয়ে যান, এবং কথা বলা যে বন্ধ রেখে থাকেন, এ কথা বলা বন্ধ রাখার ধারা বন্ধ করে দেন চিরতরের জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যাবে না, এটা তো বলেছেন। আরো হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে কথা না বলা অবস্থায় মারা যাবে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আরো কি বলা হয়েছে? পরস্পরের সাথে যদি কথাবার্তা না হয়, মানে সম্পর্কহীনতা থাকে, সম্পর্ক ছেদ করে রাখে, এমনি মুসলিম, সেও মুসলিম, সেও মুসলিম, কিন্তু কথাবার্তা বলে না, ইচ্ছা করে কথাবার্তা বলে না, তার লাভটা কি? ওদের আমল নামা উঠানো হয় না। সোম বৃহস্পতিবারে আল্লাহর নিকটে বান্দার আমল উঠানো হয়, ওদের আমল নামা উঠানো হয় না। শাবান মাসে বাৎসরিক আমল উঠানো হয়, সে আমলও তাদের উঠানো হয় না। রমজান মাসে আপনার আমল যে উঠানো হবে এই অবস্থায় কোনো গ্যারান্টি নাই, যেহেতু আপনি আপনার ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করেছেন, কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। সেখানে যদি আপনার রক্ত সম্পর্কের আত্মীয় হয়, তার সাথে যদি কথা বলা বন্ধ করে রাখেন, তাহলে অবস্থাটা কি? এগুলোর প্রতি কিন্তু আমাদের অনেকেরই গুরুত্ব নেই। আমাদের শুধু এগুলি গুরুত্বের চোখে দেখতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারহা ইউবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাহ লাহু ফি আসরিহি ফালইয়াসির রাহিমা। যে ব্যক্তিকে আনন্দ দেয় যে তার বয়স বৃদ্ধি করা হোক এবং তার আয়ুতে প্রশস্ততা দেওয়া হোক, তার রিজিকে প্রশস্ততা দেওয়া হোক, দুটো কথা বলেছেন। যে ব্যক্তি আনন্দ দেয় তার রিজিক প্রশস্ত হোক, মানে তার রুজিতে বারাকা হোক, বেশি বেশি সে রুজি লাভ করুক, তার বেশি বেশি বেতন হোক। আর আরেকটা বিষয়, যদি সে চায় তার বয়স বৃদ্ধি হোক। কে এটা চায় না? সবাই চায় রুজি রুটি ভালো হোক আর বয়স বৃদ্ধি হোক, বেশি বেঁচে থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে এটা আনন্দ দেয় যে তার বয়সকে বাড়িয়ে দেওয়া হবে, রুজিতে বৃদ্ধি দেওয়া হবে, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী শরীফের হাদিস। তাহলে আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে আপনার রুজিতে বরকত আসে, আবার আপনার আয়ুকে আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে লাভ না লস? আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে অবশ্যই লাভ আর লাভ। তো যাই হোক, সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন অন্তত এই দিনগুলিতে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি, এবং তাদের থেকে ভুল ত্রুটি হয়ে থাকলে, বিদ্বেষ হয়ে থাকলে, বা তারা যদি অন্যায় করে থাকে, আমরা পারতপক্ষে চেষ্টা করে ক্ষমা করে দেওয়ার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করাকে ভালোবাসেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আন নাস, এবং যারা ক্রোধকে দমন করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিন, আর আল্লাহ উপকারকারীদেরকে, ইহসানকারীদেরকে, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। তার মানে ক্রোধকে আপনি দমন করবেন, আল্লাহ আপনাকে বিনিময় দেবেন মহান। হাদিসে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার ক্রোধকে দমন করা হচ্ছে, ওটাকে সে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সবার সামনে তাকে ডাকবেন, ডেকে বলবেন, এই যে হুর আছে, হুরে এই জান্নাতি নারী, কতটির সাথে তোমার বিয়ে দরকার, বলো, তোমাকে বিয়ে দিয়ে দেবো।
তাহলে আপনি যদি অন্যায় ক্রোধকে আপনি থেমে দেন, সেটা বাস্তবায়ন না করেন, তাহলে লাভ কি, ফায়দাটা আপনার। ইউসুফ আলাইহিস সালাম তার সাথে কত জুলুম করলো তার ভাইয়েরা, শিশু অবস্থায় নিষ্পাপ সন্তান, নিষ্পাপ, তাকে অনাবাদে কূপে ফেলে চলে আসলো। আবার সন্ধানে তারা ছিল, যখন সেই বণিকরা তাকে নিয়ে যেতে শুরু করেছে, তখন তারা বলছে এটা তো আমাদের গোলাম, এটা তো আমাদের দাস, কিন্তু দাস এমনি বিনা পয়সা নিতে পারবে না, দুষ্ট এই জন্য ওকে আমরা ফেলে শাস্তি দিয়েছিলাম, তোমরা এমনি নিতে পারবে না, কিছু পয়সা আমাদের দিবে। তখন বিক্রি করে দিয়েছিল, তারা বিক্রি করেছে। ইতি তাফসিরে পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাম মুখ খোলেননি ভয়ে, তারা যে বলেছে এটা আমাদের এটা গোলাম, তাও বলেননি যে না আমি তো গোলাম না, আমি তো আমাদের ভাই, বলেননি, সাহস পাননি। এরপরে তাকে বিক্রি করা হলো, সেখানে তাকে মিশরে বিক্রি করা হলো। সেখানে উনি সেই ইউসুফ আলাইহিস সালাম ইমরাতুল আজিজের ফিতনার শিকার হলেন, মানে সে তাকে ফিতনাগ্রস্ত করার চেষ্টা করেছিল, নিজের দিকে আহ্বান করেছিল, মানে জেনাবা বিচারের দাওয়াত দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম মাআযাল্লাহ বলেছিল, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এটা থেকে, এবং সরাসরি অস্বীকার করার দায়ে একসময় তাকে 7টি বছর তাকে জেলে থাকতে হয়েছে, 7 বা 7-এর অধিক। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা যখন এসেছিলেন দরিদ্র আকারে রিলিফ নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, তিনি চিনতে পেরেছেন, কিন্তু ওরা তাকে চিনতে পারেনি। সুন্দর ব্যবহার করেছিলেন না? এরপর বলছেন আর কেউ আছে তোমার ভাই? বলছে আর কেউ ভাই আছে, মানে ওনার আপন মায়ের ভাই আছে, যার নাম বেনিয়ামিন বলা হয়েছে ইসরায়েলের রেওয়ায়েত। বলছে অপর সাথে করে নিয়ে আসবে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে সদ্ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছিলেন, এবং শেষে রাষ্ট্রে আত্মপরিচয় দিয়েছিলেন যে আমি ইউসুফ এবং এই হলো আমার ভাই। তো এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই যে এত বড় অবিচার করা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে, গোলাম করে বিক্রি করে দেওয়া হলো, অনাবাদী কূপে তাকে ফেলে দেওয়া হলো, গোলাম আকারে তাকে জীবন কাটতে হয়েছে, এমনকি 7 বছর জেলে থাকতে হয়েছে। এত কিছু কষ্ট করার পরও তিনি যখন বাদশাহ হয়েছিলেন মিশরের, ক্ষমা করে দিয়েছেন। বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপর কোনো ভরসা নাই, কোনো ব্লেম নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আর তিনি সর্বাধিক দয়ালু। তাহলে ইউসুফ আলাইহিস সালামের চাইতে আর কে দুঃখ দিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম ভাইদের চেয়ে কে আর কষ্ট দিয়েছে আপনাকে? আছে আপনার ভাইরা এরকম কষ্ট দিয়েছে? তাহলে আপনার আত্মীয় স্বজনকে মাফ করতে সমস্যাটা কি? সামান্য কাজে আমরা লক্ষ্য করে দেখি ভাই কথা না, আত্মীয় সাথে কথা নাই, নিজের মায়ের সাথে বাবার সাথে ভালো সম্পর্ক নাই, এগুলি সবই অন্যায় অনাচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদ উপলক্ষে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমরা ভালো ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। পরিশেষে ইনশাআল্লাহ যেটা বৈধভাবে রয়েছে শরীয়ত সম্মত আমরা অভিবাদন জানাতে পারি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতে পারি, বা ঈদ মোবারক বলতে পারি, এগুলোতে কোনো সমস্যা নাই, আমরা এগুলো বিনিময় করতে পারি। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।